বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার প্রাণপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সাধারণ গণিতের অনুশীলনীর 4.1-এর সূচক বিষয়ে কিছু আলোচনা করব। এই সূচক লগের সাথে সম্পর্কিত এবং এই কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলো এখন সূচক কি আমরা বোঝার চেষ্টা করি। ইংরেজিতে এক্সপোনেন্ট বা ইন্ডিসেস এর অর্থ হলো সূচক। এই সূচককে আমরা কখনো পাওয়ার, কখনো ঘাত, কখনো সূচক হিসাবে আখ্যায়িত করে থাকি। আর সূচক রাশিটা হলো সূচক এবং ভিত্তি সম্বলিত রাশিকে বলা হয় সূচকের রাশি। তাহলে এখন আমরা কিছু সূচকের বিষয় বোঝার চেষ্টা করি, কি বলো? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সূচকের যে বেসিক বিষয়টা সেটা হলো, দেখো, মনে করো a⁴m, এটা হলো একটা সূচকীয় রাশি। এই এমটাকে বলা হয় সূচক বা পাওয়ার বা ঘাত। পাওয়ার বা ঘাত। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আর নিচের যে এ আছে এটাকে বলা হয় বেস বা ভিত্তি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই আকারে এটা সূচকের রাশি a⁴m, আর এমটা হলো সূচক বা পাওয়ার বা ঘাত, আর এটা হলো বেস বা ভিত্তি। সেমভাবে দেখো 2⁵, তাহলে এই 3টা হবে সূচক বা পাওয়ার বা ঘাত, কি বলো, তাই না? ওকে, আবার এই 2টাকে বলা হয় বেস বা ভিত্তি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা মোটামুটি কোনটাকে সূচক বলে কোনটাকে ভিত্তি বলে আমরা বুঝতে পারলাম। এখন এই সূচকে কয়েকটা সূত্র আছে। সেই সূত্রগুলো হলো, প্রথম সূত্রটা হলো গুণের সূত্র। এই গুণের সূত্রটা হলো, অর্থাৎ গুণ আকারে থাকলে বেস যদি একই হয় সেক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়। সাজ দ্যাট এক্সাম্পল a⁴m গুণ a⁴m, এটা হলো গুণের সূচকের সূত্র। তাহলে বেস দেখো একই, তাহলে পাওয়ার কি হবে a⁴m + n লিখবো, অর্থাৎ বেস শুধু একবারই লিখবো, এই লিখেছি। দেখো এখানে a⁴m গুণ a⁴m সমান লেখা যায় a⁴m + n। ওকে, আবার দেখো a⁴m ভাগ a⁴m, এটা হলো সূচকের ভাগের সূত্র। দেখুন a⁴nটা হলো ভাজক, এই ভাজকের পাওয়ার কিন্তু n, তাহলে ভাগ থাকলে কি হয়, সেক্ষেত্রে মানে ভাজকের পাওয়ারটা মাইনাস হয়, অর্থাৎ a⁴m - n লেখা যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আবার দেখো ab² যদি n হয়, দুটোর উপরে দেখো n আছে পাওয়ারটা, তাহলে এটাকে লেখা যায় ভেঙে a⁴n × b⁴n। ওকে, আবার a/b² যদি n লেখা থাকে তাহলে লেখা যায় a⁴n/b⁴n। ওকে, নেক্সট a⁴m² যখন এইরকম আকারে থাকে তাহলে এই পাওয়ারে গুণ হয় a⁴m লেখা যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আবার a⁴n = 1/a⁴n হয়। তোমরা মনে রাখবে যে সূচক শুধু ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা নয়, ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশও হতে পারে। ওকে বন্ধুরা, এটা দেখো a⁴0 কত হয় 1, a⁴0 1 হয় কীভাবে দেখো, এটা লক্ষ্য করো, a/a আমরা কি জানি বলো তো, যে কোনো সংখ্যা বা অক্ষরকে ভাগ করলে কোথায় সেম অক্ষর, তাহলে 1 হয়। আচ্ছা, এই এই এর পাওয়ার কত 1, নিচে এর পাওয়ার কিন্তু 1, তাহলে আমরা দেখো সূচকের এই সূত্রটা দেখো, ভাগ থেকে পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে আমরা প্রথমে এই বেস এ লিখলাম, এর পাওয়ার কত 1,
আর নিচে এর পাওয়ার কত 1, তাহলে এটা ভাজক, তাহলে এর পাওয়ারটা কত হবে মাইনাস হয়ে যাবে, সমান সমান কত হয় দেখো 1 লেখা যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন লক্ষ্য করো, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, তাহলে a টু দি পাওয়ার 0 সমান কত হয় 1, তাই না? ওকে, এখন তাহলে আমরা বুঝলাম a টু দি পাওয়ার 0 সমান 1 কীভাবে হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন কিছু আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা এখন আলোচনা করছি। সেটা হলো দেখো, যদি এর মান 0 থেকে বড় হয়, এর মান 0 থেকে বড় হবে এবং এর মান নট ইকুয়াল টু 1 হলে, মানে এর মান 0 থেকে বড় হবে আর এ সমান নট ইকুয়াল টু 1, সেক্ষেত্রে যদি এরকম শর্ত থাকে a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হয়, মানে দেখো এখানে bs সমান, তাহলে আমরা পাওয়ার সমান লিখতে পারি, অর্থাৎ a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে লিখতে পারি x সমান y। শর্তটা কি থাকবে, এর মান 0 থেকে বড় হবে এবং এর মান 1 হবে না। ওকে, নেক্সট দেখো, এর মান যদি 0 থেকে বড় হয়, বির মানও 0 থেকে বড় হয় এবং এই x এর মান, মানে এর পাওয়ার যেটা আছে দেখো a টু দি পাওয়ার x আছে b টু দি পাওয়ার x আছে, তাহলে x এর মান যদি 0, মানে x এর মান 0 না হয়, সেক্ষেত্রে কী লেখা যায় দেখো, যদি এরকম থাকে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হয়, তাহলে পাওয়ার যদি সেম হয় তাহলে b আমরা সমান লিখতে পারি, অর্থাৎ a সমান b হয়। এটা হলো আমরা এত সময় যে বিষয়গুলো আলোচনা করলাম, এটা হলো মোটামুটি সূচকের সূত্র এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, এখন আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। এইগুলো অবশ্যই অঙ্ক করার সময় লাগবে। যেমন মনে করো যে এখন যেটা বিষয় বোঝাচ্ছি, যে মনে করো এরকম আছে, এইরকম একটা রুটের উপরে আছে মনে করো 3, এখানে আছে a, তাহলে এই ক্ষেত্রে কীভাবে লেখা যায় দেখো, a টু দি পাওয়ার 1/3 লেখা যায়। তাহলে রুটের ভিতর যেটা থাকে 1/, তত লিখতে হয়। যেমন একটা লক্ষ্য করো, এরকম যদি থাকে, এখানে আছে 4 আর এখানে আছে 5, তাহলে দেখো এইভাবে লেখা যায়, এই রুটের ভিতরে যেটা, মানে রুটের উপরে যেটা 5 আছে সেটা সমান লেখা যায় দেখো 1/5, তাই লিখলাম। আর এখানে দেখো a টু দি পাওয়ার 4 থাকলো, তখন কি হয় দেখো, এই পাওয়ার 1/5 এর ভগ্নাংশ লব হলো 1, এই 1 এর সাথে এই পাওয়ার গুণ হয়, তাহলে কি হয় দেখো a টু দি পাওয়ার 4/5, এইভাবে হয়। আমি আমার বুঝাই এটা, বিশেষ করে আমাদের অঙ্ক করার সময় এটা খুব লাগবে। দেখো এখানে এই রুটের উপরে দেখো 5 আছে, তাহলে আমি যেমন এখানে রুটের ভিতরে 3 আছে, তাহলে a টু দি পাওয়ার 1/3 হয়। সেমভাবে দেখো এখানে রুটের উপর 5 আছে বলে দেখো ভিতর কি আছে a টু দি পাওয়ার 4, সেটা আগে লিখলাম, আর এই রুটের ভিতরে যেটা আছে সেটা তার মাথার উপর লিখলাম 1/অত। তখন এইভাবে থাকলে কি হয় দেখো, এই পাওয়ারের সাথে এই লবের পাওয়ার লবের গুণ হয়, তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4, আর নিচে এই হরটা 5 থাকে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরকম অঙ্ক অনেক পাবা তোমরা। এরপরে দেখো, যদি রুট a থাকে তাহলে লেখা যায় a টু দি পাওয়ার হাফ। এখন মনে করো যে রুট 5 আছে, তাহলে লেখা 5 টু দি পাওয়ার হাফ লেখা যায়। হ্যাঁ, এটা হলো মূল বিষয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এই কিছু সংখ্যাগুলি আছে যেগুলো সূচক আকারে লেখা যায়, সেগুলি আমরা এখন আলোচনা করব। এবং এইগুলি শিখতে পারলেই তোমরা মোটামুটি সূচকের অঙ্কগুলি তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে। মনে রাখো, এরকম মনে করো 1, 2, 4 একটা সংখ্যা, এটা সূচক আকারে কীভাবে লেখা যায় দেখো, 2 স্কয়ার লেখা যায়। তদ্রূপ দেখো 8কে লেখা যায় 2 কিউব, 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো আবার 32 এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ, 64 2 টু দি পাওয়ার 6, 128 2 টু দি পাওয়ার 7, তারপরে 1256 2 টু দি পাওয়ার 8, 512 2 টু দি পাওয়ার 9। এ হলো সূচক আকারে সংখ্যাগুলি লেখা। এইটা যখন ভাঙতে পারবা এভাবে, তোমাদের অঙ্কগুলি একেবারে ইজি হয়ে যাবে। আরও কয়েকটা উদাহরণ দিই। যখন মনে করো এবং 9 সমান লেখা যায় 3 স্কয়ার, 27 সমান লেখা যায় 3 কিউব, 81 সমান লেখা যায় 3 টু দি পাওয়ার 4, 243
এটা সমান লেখা যায় 3^5। মানে এইরকমভাবে তুমি যত লিখতে থাকবে, তুমি যত পারবে ততই তোমার মানে ভাঙতে যত পারবে তোমার তত সহজ হবে। আবার কিছু আছে দেখো, মনে করো 25 এরকম একটা সংখ্যা, এখানে সূচক আকারে লেখা যায় 5^2, 125 এটাকে লেখা যায় 5^3, হ্যাঁ 6^5 এটাকে লেখা যায় হলো 5^4। আচ্ছা, আবার দেখো 49 এটাকে লেখা যায় 7^2, হ্যাঁ ওকে। 169 এটাকে লেখা যায় দেখো 13^2। এইভাবে আমরা সংখ্যাগুলিকে সূচক আকারে লিখতে পারবো। এখন তুমি মনে করো তোমাদের বইয়ের উদাহরণ 1 নম্বরটা আছে, সেটা আমরা করছি উদাহরণ 1। উদাহরণ 1-এ কি আছে দেখো, এখানে আছে যে 5^5 এটা আগে বলতেছে সরল করো। ওকে বন্ধুরা, এটা দেখো তাহলে কি করব, এটা কিন্তু ভাগ আকার আছে তাই না? তাহলে কি হয় আমরা লিখতে পারি, দেখো ভাগ আকারে থাকলে কি হয়, পাওয়ারটা নিচের ভাজকের পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে উপরে আগে কি আছে দেখো 2 আছে, 2 লিখলাম। আর এই দেখো 5^3 এটাকে আমরা পাওয়ারটা মাইনাস করে দিলাম। আচ্ছা দেখো এখানে কি লেখা যায়, 5^3 থেকে +2 বাদ দিলে -1, তাহলে এটার সঙ্গে লেখা যায় 1/5। এটা হলো উদাহরণ 1-এর সরল মান। আমি এটা আবার বুঝাই, দেখো 5^2/5^3। দেখো এটা কি ভাগ আকার আছে, তাহলে ভাগ আকারে থাকলে ভাজকের পাওয়ারটা মাইনাস হয়ে যায়। অর্থাৎ প্রথমে 5² লিখলাম, আর এই যে পাওয়ার 3 এটা মাইনাস হয়ে গেল। তাহলে -3 থেকে যদি +2 বাদ দিলে -1, 5 টু দি -1 মানে 1/5 হয়। ও আচ্ছা, এই ধরনের আর কিছু টপিক আছে দেখো, মনে করো এই 5 টু দি পাওয়ার, যেমন a টু দি পাওয়ার -1 সমান লেখা যায় 1/a, a টু দি পাওয়ার -2 সমান লেখা যায় 1/a², a টু দি পাওয়ার -3 সমান লেখা যায় 1/a³। মোটামুটি এইগুলি হলো আমাদের সূচকের বেসিক। এটা মোটামুটি যদি তোমরা মনে রাখতে পারো, বাকি অঙ্কগুলি তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। মাই স্টুডেন্ট, আমি নেক্সট ক্লাস থেকে মূল বইয়ের অঙ্কগুলি শুরু করব। এটা আজ বেসিক নিয়ে আলোচনা করলাম সূচকের। আশা করি তোমরা অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। আগামী ক্লাসগুলিতে তোমরা সবাই ভালো থাকবে, এই দোয়া কামনা করেই আজ শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।